2 বছর ধরে ইসরায়েলে গেরিলা হামলার প্রস্তুতি নেয় হামাস। ইহুদি বসতির আদলে নকল শহর তৈরি করে তাদের প্রশিক্ষণ চলে। প্রতিরক্ষার গোয়েন্দা বৃত্তিতে পুরো বিশ্বেই সেরা হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলকে, অথচ সেই সক্ষমতাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এত গোপনে চলল প্রশিক্ষণ আর হামলা, তাই নিয়েই চলছে আলোচনা। বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত বাহিনী ইসরায়েলের, সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের শীর্ষে দেশটি। সেই সাথে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ। সামরিক সদস্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই যেন ফিলিস্তিনের সামনে মহিরুহ ইসরায়েলি সেনাবাহিনী। অথচ সেই সক্ষমতাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে চালানো হয় সর্বাত্মক হামলা। তবে এত বড় আক্রমণের জন্য কতটা সক্ষম হামাস, তাই নিয়ে চলছে আলোচনা। আর কোথা থেকে অত্যাধুনিক অস্ত্র আর সামরিক সরঞ্জাম পেল, তা নিয়েও চলছে জল্পনা। হামাস কখনো এভাবে প্রকাশ্যে হামলা করেনি আগে। তারা মূলত গোপনে আত্মঘাতী হামলায় অভ্যস্ত, কিন্তু ধীরে ধীরে তারা গাজায় নিজেদের ভিত্তি মজবুত করেছে। সেখানে রকেট এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন বেস তৈরি করেছে। ইসরায়েল, মিশর আর ভূমধ্যসাগরের মাঝে মাত্র 42 কিলোমিটার দৈর্ঘ্য আর 10 কিলোমিটার প্রস্থের গাজা উপত্যকা। বিশ্লেষকরা বলছেন অন্তত 2 বছর ধরে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে হামাস। ইহুদি বসতির আদলে গাজার মধ্যেই বিভিন্ন গোপন ক্যাম্প তৈরি করে সেখানে হামলার প্রশিক্ষণ চলে। মূলত আকস্মিক হামলা, বিভিন্ন চেকপোস্টে ইসরায়েলি সেনা হত্যা আর ইসরায়েলিদের আটক করে আনাই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য। অত্যন্ত গোপনে চলায় ট্রেনিং কেন দেয়া হচ্ছে তা জানতেন না হামাস যোদ্ধারাও। এমনকি সংগঠনের শীর্ষ নেতাদের কাছেও গোপন রাখা হয় বিষয়টি। দীর্ঘ সময় ইসরায়েল নিয়মিত চুক্তি ভঙ্গ করলেও তাতে কোনো পাল্টা জবাব দেয়নি হামাস। এমনকি ইসরায়েলের উগ্রপন্থী নেতা বেন গাভির আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করলেও তারা খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি। আর এই নীরবতা নিয়ে সমালোচনা মুখর হয়ে ওঠেন ফাতার নেতারাও। তবে এই নীরবতা যে দূরদৃষ্টির অংশ তা প্রকাশ পেল অভিযানের পর। ইসরায়েল গাজায় আটক থাকা ইসরায়েলিদের উদ্ধারে অভিযান শুরু করবে, আর হামাস সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তারাও পাল্টা জবাব দেবে, আর উত্তর অংশে হামলা চালাবে হিজবুল্লাহ। ফলে স্থলযুদ্ধ খুব কঠিন হয়ে উঠবে। মূলত সাগরপথে ছোট নৌকা, প্যারাগ্লাইডিং করে আকাশপথে আর গাজা ক্রসিং এর সর্বদক্ষিণে কেরেম শালোম চেকপোস্ট দিয়ে হয় স্থল অভিযান। হামলার দিন শনিবার ছিল ইহুদিদের উৎসব সাব্বাত। ঘটনার সময় বেশিরভাগ ইসরায়েলি হয় গভীর ঘুমে আচ্ছন্ন অথবা উৎসবের আবহে। ফলে খুব সহজেই আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে ভড়কে দেয় হামাস। 1987 সালে প্রতিষ্ঠা হয় হামাস। সংগঠনটির শীর্ষ নেতাদের বেশিরভাগই ফিলিস্তিনের বাইরে বসবাস করেন। গাজায় হামাসের কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে নির্দিষ্ট কমিটি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।